একবার শ্রী শ্রীমা কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন। স্বামী ব্রহ্মানন্দ তখন কাশীতে আছেন। তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মার কাছে শ্রীমায়ের কুশল সংবাদ নিতেন। একদিন গোলাপ মা উপরের বারান্দা থেকে বললেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোরনা খুললে যে আর উপায় নেই। এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণা এড়াও রে, এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে, কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে, এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাও রে। গাইতে গাইতে তিনি ভাবন্নত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেগে চলে গেলেন। শ্রীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রীমাই। তাই দুর্গাপূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি।